Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আমাদের এই ডিজিটাল দুনিয়ার একেবারে কেন্দ্রে জানেন তো একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। আমরা যে কথা বলি সেই সাধারণ শব্দতরঙ্গ কি করে যেন চোখের পলকের ডেটা হয়ে যায়, আর সেই ডেটা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায়। কিন্তু কিভাবে? চলুন আজ এই রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন ওই যে হোয়াটসঅ্যাপে আমরা মিনিটের পর মিনিট ধরে ভয়েস মেসেজ পাঠাই, সেটা কি করে অত ছোট একটা ফাইলে পরিণত হয়? আসলে এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ডিজিটাল স্পিচ প্রসেসিংয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই রহস্যটা সমাধান করতে গেলে আমাদের আগে বুঝতে হবে একটা শব্দের এই ডিজিটাল যাত্রাপথটা ঠিক কেমন। চলুন আমরা একটা শব্দের পিছু নেই, দেখি কিভাবে আমাদের মুখের কথা আমাদের ফোনের জন্য ডিজিটাল সিগন্যালে বদলে যায়। দেখুন, আমাদের গলার স্বর হলো অ্যানালগ, মানে একটা মসৃণ নিরবিচ্ছিন্ন তরঙ্গের মতো, ঠিক যেন একটা র্যাম্প যার অসংখ্য মান থাকতে পারে। অন্যদিকে ডিজিটাল সিগন্যাল হলো একটা সিঁড়ির মতো, যার ধাপগুলো নির্দিষ্ট আর গোনা যায়। আসল চ্যালেঞ্জটা হলো এই মসৃণ র্যাম্পের মতো অ্যানালগ তরঙ্গকে ওই সিঁড়ির মতো ডিজিটাল ধাপে নিয়ে আসা। আর এই চ্যালেঞ্জটার সমাধানই হলো কোয়ান্টাইজেশন। খুব সহজ কথায় বললে কোয়ান্টাইজেশন হলো একটা নিরবচ্ছিন্ন মানকে কতগুলো নির্দিষ্ট মানে বদলে ফেলার একটা প্রক্রিয়া। মানে আমাদের গলার স্বরের ওই মসৃণ র্যাম্পটাকে ডিজিটাল সিঁড়ির ধাপে পরিণত করা। কোয়ান্টাইজেশনের সবচেয়ে সহজ আর প্রথম উপায়টা হলো স্কেলার কোয়ান্টাইজেশন। নামটা শুনে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর মূল ধারণাটা খুবই সোজা। একবারে শুধু একটাই পরিমাপ। ব্যাপারটা বুঝতে চলুন একজন দর্জির কথা ভাবি। স্কেলার কোয়ান্টাইজেশন অনেকটা সেই দর্জির মতোই, যে একটা নির্দিষ্ট মুহূর্তে স্পিচ সিগন্যালের মানটা মেপে নিচ্ছে, ঠিক যেমন দর্জি ফিতে দিয়ে কাপড়ের মাপ নেয়। তো প্রশ্নটা হলো, একজন দর্জি সবচেয়ে সহজ উপায়ে কিভাবে একটা কাপড়ের মাপ নিতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্কেলার কোয়ান্টাইজারের দিকে নিয়ে যাবে। এই দর্জির কাছে কিন্তু নানা রকম যন্ত্রপাতি মানে টুলস আছে। চলুন এই কোয়ান্টাইজার দর্জি টুলকিটটা একটু ঘুরে দেখি আর বোঝার চেষ্টা করি সে কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করে। প্রথমটা হলো ইউনিফর্ম কোয়ান্টাইজার। এটা একটা সাধারণ রুলারের মতো, যেখানে দাগগুলো সমান দূরত্বে থাকে। খুব সহজ, কিন্তু সবসময় কাজের নয়। এরপর আসে লগারিদমিক কোয়ান্টাইজার। এটা একটা স্পেশাল রুলার, যেখানে মৃদু বা শান্ত শব্দের জন্য খুব সূক্ষ্ম মাপ থাকে আর জোরালো শব্দের জন্য মোটা মাপ। এটা খুব কাজের, কারণ আমাদের কানও কিন্তু মৃদু শব্দের ছোট পরিবর্তন সহজে ধরে ফেলে। তৃতীয়টা হলো অ্যাডাপটিভ কোয়ান্টাইজার। একেবারে এক চালাক দর্জি, যে পরিস্থিতি বুঝে রুলার বদলে নেয়। যখন সিগন্যাল খুব দ্রুত পাল্টাচ্ছে তখন মোটা দাগের রুলার, আর যখন ধীরে পাল্টাচ্ছে তখন সূক্ষ্ম দাগের রুলার ব্যবহার করে। আর সবশেষে ডিফারেন্সিয়াল কোয়ান্টাইজার। এই দর্জি প্রতিবার পুরো মাপ না নিয়ে শুধু আগের মাপের থেকে কতটা পরিবর্তন হলো সে পার্থক্যটা মাপে। যদি পরিবর্তন খুব কম হয় তাহলে এটা দারুণ কার্যকর। তাহলে একবার ভাবুন তো, যদি আমাদের কান মৃদু শব্দের প্রতি বেশি সংবেদনশীল হয়, তবে স্পিচ বা আমাদের কথার জন্য কোন ধরনের কোয়ান্টাইজার ব্যবহার করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে? স্কেলার কোয়ান্টাইজেশন তো আমরা বুঝলাম, কিন্তু এর একটা সীমাবদ্ধতা আছে। এবার আমরা আরও এক ধাপ এগিয়ে একটা উন্নত পদ্ধতির দিকে যাব, যার নাম ভেক্টর কোয়ান্টাইজেশন। আমাদের সে দর্জির সমস্যাটা কি ছিল মনে আছে? সে একবারে শুধু একটা বিন্দুর মাপ নিচ্ছিল। কিন্তু কি হবে যদি আমরা একবারে একটা পুরো প্যাটার্নকে বর্ণনা করতে পারি? এখানেই আসে ভেক্টর কোয়ান্টাইজেশন, বা সংক্ষেপে ভিকিউ। এখানে একটা একটা করে স্যাম্পল না মেপে অনেকগুলো স্যাম্পলকে একসাথে একটা গ্রুপ বা ভেক্টরে ভাগ করা হয় এবং পুরো গ্রুপটাকে একবারে কোয়ান্টাইজ করা হয়। ধরুন একটা মুখ আঁকতে হবে। স্কেলার পদ্ধতি হল চোখ, নাক, মুখ আলাদা আলাদা করে আঁকা। আর ভেক্টর কোয়ান্টাইজেশন হল একটা ক্যাটালগ থেকে সবচেয়ে কাছাকাছি দেখতে একটা পুরো মুখই বেছে নেওয়া। আর এই ক্যাটালগটাকেই বলা হয় কোডবুক। বেশ ইন্টারেস্টিং, তাই না? তাহলে চলুন দেখি এই ভেক্টর কোয়ান্টাইজারের ভেতরে ঠিক কি থাকে আর এটা কিভাবে কাজ করে। এর তিনটে প্রধান অংশ আছে। প্রথমত কোডবুক, মানে আগে থেকে তৈরি করা ভেক্টর প্যাটার্নের একটা লাইব্রেরি, আমাদের সেই মুখের ক্যাটালগের মতো। দ্বিতীয়ত ডিস্টরশন মেজার। এটা একটা নিয়ম যা দিয়ে খুঁজে বের করা হয় কোডবুকের কোন প্যাটার্নটা আমাদের আসল কথার ভেক্টরের সবচেয়ে কাছাকাছি। আর তৃতীয়ত কোডবুক ডিজাইন। এই ক্যাটালগ কিন্তু এমনি এমনি তৈরি হয় না। প্রচুর আসল স্পিচ ডেটার উপর ট্রেনিং করিয়ে এটাকে খুব যত্ন করে ডিজাইন করা হয়। এই যে ডিস্টরশন বা ভুলের পরিমাপ, এটা মনে রাখার একটা সহজ লাইন আছে। ভুলের মাপ বিয়োগ করে বর্গমাপ।
এটা আসলে মিন স্কোয়ার্ড এররের মূল ধারণাটা মনে রাখতে খুব সাহায্য করে। তাহলে এবার বলুন তো ভেক্টর কোয়ান্টাইজেশনের আসল শক্তিটা কোথা থেকে আসে? এখন প্রশ্ন হলো এই সব কিছুর মানেটা কি? এই স্কেলার আর ভেক্টর কোয়ান্টাইজেশন জানাটা আমাদের জন্য কেন এত জরুরি? এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। স্কেলার কোয়ান্টাইজেশন বেশ সরল, কিন্তু এর বিটরেট বেশি লাগে। অন্যদিকে ভেক্টর কোয়ান্টাইজেশন বেশ জটিল কিন্তু অনেক বেশি কার্যকর, আর এর কোয়ালিটিও অনেক ভালো। মূল পার্থক্যটা হলো তাদের পদ্ধতিতে। একটা একবারে একটা বৈশিষ্ট্য মাপে, আর অন্যটা পুরো একটা প্যাটার্নকে একসাথে ধরে। তাহলে চলুন আমাদের সেই প্রথম প্রশ্নে ফিরে যাই। ভয়েস মেসেজটা ছোট হয় কারণ ভেক্টর কোয়ান্টাইজেশন তার ক্যাটালগ বা কোড বুক থেকে সবচেয়ে কাছাকাছি প্যাটার্নটা খুঁজে বের করে আর পুরো ডেটাটা না পাঠিয়ে শুধু ওই কোড বুকের নম্বরটা পাঠিয়ে দেয়। ভাবুন কি দারুণ কার্যকর একটা পদ্ধতি। দেখুন, কোয়ান্টাইজেশন বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এটা হলো আধুনিক ডিজিটাল কমিউনিকেশনের একেবারে গোড়ার কথা। সেটা ভিওআইপি কল হোক বা আমাদের স্মার্ট অ্যাসিস্ট্যান্টকে চালানো এআই। এভাবেই মেশিন মানুষের ভাষা বুঝতে ও তৈরি করতে শেখে। তাই ভবিষ্যতে টেকনোলজিতে কাজ করার জন্য এই জ্ঞানটা কিন্তু খুবই জরুরি। এখন আমরা জানি যে আমাদের কথাকে কিভাবে ডিজিটাইজ করা হয়। তাহলে এবার ভাবার বিষয় হল মেশিন আর মানুষের কথোপকথনকে সত্যি একদম মানুষের মতো করে তোলার পথে এর পরের বড় চ্যালেঞ্জটা কি হতে পারে? এই প্রশ্নটা আমাদের কিন্তু আরও গভীরে ভাব